মানবিক করিডোর নিয়ে সরকার সকলকে অন্ধকারে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভিন্ন একটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটা গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নে সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত করার প্রক্রিয়া জনগণ মেনে নেবে না। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ফরাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। যখন দেখলাম যে তারা এই সম্পর্কে কিছু এ সময় তিনি বলেন, শুধু খাল উদ্ধারে এই দেশের উন্নয়ন হবে না, এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে আর দেশের স্বার্থ রক্ষায় প্রকৃত সরকার প্রয়োজন। আমরা অনেকটাই চিন্তিত রয়েছে কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন। বাংলাদেশ 18 কোটি লোকের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর নীতি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল। আমাদের যতটুকুই সামর্থ্য থাকুক আমরা সেটা নিয়ে কথা বলেছি, রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘে এটা উত্থাপনও করেছেন আমাদের নেতৃবৃন্দ। জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব করেছেন, বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক ফোরামে নিয়ে গেছেন। তাই যখন দেখি একটা যেন একটা প্রবণতা হচ্ছে, একটা স্টাইল, একটা ফ্যাশন হয়েছে, ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এই ধরনের একটা প্রবণতা, এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। পরে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন গর্ত থেকে বেরিয়ে এসে যারা সংস্কারের তালিম দিচ্ছে, আন্দোলনের সময় তাদের চেহারাও দেখা যায়নি। এই কথাগুলো শেখ হাসিনাও বলতো, আপনাদের মনে নেই? আরে আমি তো বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো নির্বাচন এগুলো তো প্রয়োজন নয় আপাতত। মানবাধিকার এগুলো তো ইম্পর্টেন্ট না, আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি। তাই এখন মনে হচ্ছে এরকম কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি ইদানিং, যে আমি তো এখানে অনেক কিছু হচ্ছে, আমি তো বলছি কারোর চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না, বাংলাদেশের বিনিয়োগকারীরা করবে না, বিদেশিরাও করবে না। এই প্রশ্নটা পরিষ্কার হওয়া দরকার। সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিলেও বাংলাদেশের বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।